সকালে বের হয়ে পড়েছি কালিম্পং সিটি ট্যুর করার জন্য। সাথেই থাকুন কালিম্পংয়ে আজকে কোথায় কি করছি সবকিছু দেখার জন্য। আজকে এখানে বৌদ্ধ পূর্ণিমার কোনো একটা প্রোগ্রাম আছে, এই জন্য আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই এখানে মানে এটা সেলিব্রেট করছে। ব্যাপারটা একটু ডিফারেন্ট, বাট ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার তেমন কোনো ধারণা না থাকার কারণে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন দিতে পারছি না, তবে যতটুকু দেখতে পাচ্ছি সবাই এরকম একটা বই থেকে আশীর্বাদ নিচ্ছে। कालिम्पोंग से हो? इधर का कुछ अलग लैंग्वेज है? नेपाली, हम नेपाली हैं। ये कितना का है? ये 1295। ये आपका प्योर हैंडवर्क है, लखनऊ, प्योर लखनऊ है। देखिए ये अच्छा है। ये कितना का है? ये थोड़ा एक्सपेंसिव है, 2395। और ये भी लखनऊ है प्योर, क्योंकि ये जॉर्जेट है ना, इसमें हैंड से वॉक करने में थोड़ा दिक्कत होता है, इसके लिए थोड़ा ही बहुत सुंदर है। यस, এ হচ্ছে তুলসী আপু, যে অনেক কিউট। আর হচ্ছে তুলসী আপুর এখান থেকে হচ্ছে আমি একটা, ওটাকে কি বলে কালিম্পংয়ে? থ্যাংক ইউ রুমাল, থ্যাংক ইউ। আর রুমাল একটু পরে আমি পরবো ডেলোকে। আর আপুর প্যান্ট আমার জোস লাগছে, আমি জিজ্ঞেস করতেছিলাম এটা কোথা থেকে নিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ আপু। थैंक यू, बाय बाय। এখন আমি হচ্ছে নাস্তা করবো। আমি অর্ডার করেছি নাস্তা, তো হয়ে গেছে নাস্তা। এই খাবারটার নাম আমি জানি না, বাট এত মজা যা বলে বোঝানো যাবে না। বৌদ্ধ পূর্ণিমার জন্য বিশাল বড় একটা র্যালি বের হয়েছে, অনেক কালারফুল লাগছিল এবং অনেক ভালোও লাগছিল দেখে। আমি ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি ভাড়া পড়েছে হচ্ছে 1000 টাকা, মানে 1000 রুপি। এটাতে হচ্ছে ডেলো পার্ক নিয়ে যাবে আর বাকি সাইট সিইং করাবে। তো ট্যাক্সি চলে আসছে। হ্যালো দাদা। আচ্ছা, কে হচ্ছে আমাদের ট্যাক্সি? আজকে দাদার সাথে যাচ্ছি আমরা, ডেলোতে ঘুরবো। আর দাদা আরো কয়েকটা পয়েন্ট নিয়ে যাবে। কালিম্পং শহরটা আমার কাছে ভালোই লেগেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়ম শৃঙ্খলাবদ্ধ একটি সুন্দর শহর। কালিম্পং সিটি থেকে ডেলো পার্ক যেতে প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। তো ডেলো পার্কে গিয়ে প্রথমেই আমি হচ্ছে প্যারাগ্লাইডিং করব। ফাইনালি চলে আসছি আমি আমার গন্তব্যস্থলে। তো এখানে যে দাদা আছেন ওনার থেকে আমি জিজ্ঞেস করছিলাম প্যারাগ্লাইডিং এর জন্য কি কি করতে হবে বা কত প্রাইস। তো উনি বলতেছিল দুইটা প্রাইস আছে, একটা হচ্ছে 3000 রুপি, একটা হচ্ছে 5000 রুপি। 3000 রুপিতে 15 মিনিট, 5000 রুপিতে হচ্ছে প্রায় 25 মিনিট। সাথে 500 টাকা এক্সট্রা চার্জ নিবে যদি আপনি গোপ্রো ইউজ করেন তাদের। প্যারাগ্লাইডিং করার জন্য আপনাকে শুরুতে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে পাসপোর্ট ডিটেলস সহ ফোন নাম্বার লাগবে। আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে। এখান থেকে কত মিনিট ট্রেকিং করা লাগবে? 3 to 4 minutes। 3 to 4 মিনিট ট্রেকিং করে তারপরে আমাদেরকে যেতে হবে। তো আমি বলেছি আমাকে একটু ভিডিওতে হেল্প করার জন্য, তো দিদি ভিডিওতে হেল্প করুন। কে পাকারিয়ে তোর আগে যাও। ওখান থেকে উঠবে उधर से। राइट राइट। ওকে, আপুটার একটু কথা বলছে আপুর সাথে। আপু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ইয়ংগেস্ট পাইলট না? यंगेस्ट पायलट हाँ मैम, पूरा वेस्ट बंगाल का। পুরো ওয়েস্ট বেঙ্গল কা। আমি সত্যি খুব খুশি আপুর সাথে। আপুর বয়স হচ্ছে 13, ক্লাস 9-এ পড়ে। আর সে একাই অনেক कंपटीशन पायलट also मैम, कंपटीशन पायलट में
ভালো লাগছে, বাট খুব ভয়ও করছে। দাদা অনেক সাপোর্ট দিয়েছে, এদিকে দিদিও অনেক সাপোর্ট দিয়েছে। আর ভয় লাগছে খুব, বাট আমি অনেক এক্সাইটেড এবং অনেক বেশি হ্যাপি। পুরোপুরি রেডি হওয়ার আগেই প্যারাগ্লাইডিং করার জন্য টান দিয়েছিল, তো 2 সাইডে আমি প্রচুর ব্যথা পেয়েছিলাম ওই মোটা রশিতে। তো যাই হোক, পড়ে যাওয়া ধরছিলাম, তারপরও মনে সাহস নিয়ে উড়ে যাচ্ছি সাই সাই করে। লাইফে অনেক স্বপ্ন ছিল, তার মধ্যে একটা স্বপ্ন পূরণ হলো। আমি অনেক বেশি হ্যাপি। এখান থেকে পুরো ডেলো পার্ক দেখা যাচ্ছে। আমি অনেক উপরে। 15 মিনিটের মতো প্যারাগ্লাইডিং করানো হয়েছিল, আর এই পুরো মুহূর্তটাই ছিল অসম্ভব পরিমাণে ভালো লাগার। অনেকের অনেক বেশি ভয় কাজ করে, বাট আমার একদম 0% ভয় কাজ করেছিল, মানে কোনো ভয় কাজ একদমই করেনি। বাট আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো, একটু মাথা ঘোরাচ্ছিল হালকা, এইটুকুই আর কি, যেহেতু অনেক উপরে। নিজেকে পাখির মতো মনে হচ্ছিল শূন্যে ভেসে বেড়াচ্ছি। আর পাখিরা বুঝি এইভাবে নিচের সবটুকু সৌন্দর্য নিজের চোখে ধারণ করে। প্রায় 16 মিনিটের মতো ভিডিওটা ছিল। আমার একদমই ভিডিওটা কাট করতে ইচ্ছে করছিল না, কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই মাঝখানে একটু একটু করে কেটে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর মধ্যে একটি কমেন্ট করে ফেলুন তো, আমার এই কালিম্পংয়ের ভিডিওটা কেমন লাগছে, আর এই উড়ন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো ল্যান্ডিং করার সময় হয়ে এসেছি, এই জন্য আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি ল্যান্ডিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। कैसे जाऊँ? আমার হাত পা কাঁপছে, थोड़ा वीक लग रहा है। कैसा लगा एक्सपीरियंस मैम? एक्सपीरियंस जो, बट मुझे बहुत ज्यादा भूख लग गया और थोड़ा वीक लग रहा है। सुबह नाश्ता नहीं किया था? नाश्ता कर लिया, अच्छा, बट क्यों पता नहीं। नाश्ता ले सकते? हाँ हाँ ले लो, मोमो खाओ। ओके, हम बांग्लादेश से हैं। इधर ऊपर। উপরে ওঠার মতোই নিচে নামার সময় প্রায় 5 মিনিটের মতো ট্রেকিং করা লাগে, বাট এইটুক ট্রেকিং করতেই আমার খুব বেশি কষ্ট হচ্ছিল। হাই, আপনি হচ্ছেন আপ গুজরাট সে হো? হ্যাঁ, ইনি আর এনার হাজবেন্ড আসছে গুজরাট থেকে, রিটায়ার্ডের পরে চলে আসছে ঘুরতে। ওনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। রিটায়ার্ডের পরেও মানুষ ঘুরে, মানে মানুষ ঘুরতে পছন্দ করে, যেই বয়সই হোক ঘুরতে ভালো লাগে। আমারও ঘুরতে ভালো লাগে, আমারও ইচ্ছা সারাটা জীবন একদম মরার আগ পর্যন্ত ঘুরেই যাব, যেখানে যা কিছু আছে খালি দেখে যাবো। ডেলো পার্কে যাওয়ার আগেই এই সুন্দর মোমোগুলো খেয়ে নিয়েছিলাম। চলে আসছি ডেলো পার্কে। ডেলো পার্কে তেমন কিছুই আমার চোখে পড়েনি, বিশেষ কিছুই চোখে পড়েনি। পার্কটা সুন্দর, বাচ্চাদের খেলার জন্য আমার মনে হচ্ছে বেশি ভালো। তারপরেও যেহেতু এসছি, একটু ঘুরে ঘুরে দেখছিলাম।
আচ্ছা, অনেকের মনেই একটা কোশ্চেন আসছে হয়তো যে আমার ভিডিও কে করে দিয়েছে, যেহেতু আমি একা গিয়েছিলাম। তো আমার ভিডিওগুলো অ্যাকচুয়ালি অনেকটা ড্রাইভার করে দিয়েছে, আর বাকিগুলো হচ্ছে যখন যাকে পেয়েছি বলেছি আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো বেশিরভাগ কলকাতার মানুষ পেয়েছিলাম যারা হচ্ছে কিছু কিছু শর্ট নিয়ে দিয়েছিল। উপরে মেঘলা আকাশ, চারিদিকে সবুজ প্রকৃতি, সব মিলিয়ে ডেলো পার্ক ভালোই লেগেছিল। আর ডেলো পার্কে অনেক ফুল ছিল। তার মধ্যে আমার এই ছোট্ট সুন্দর ফুলটা অনেক বেশি ভালো লেগেছে। যদিও আমি এই ফুলের নামটা জানি না, কেউ জেনে থাকলে বলতে পারেন। ডেলো পার্কটা মোটামুটি সুন্দর, গোছানো, ছিমছাম, একদম নিট অ্যান্ড ক্লিন। বাট পার্কটা অনেক বড়, আমার আর ভিতরে যেতে ইচ্ছা করছে না, তাই চলে যাচ্ছি। আকাশেও মেঘ করছে, বাকি জায়গাগুলো কভার করতে হবে। তারপর আজকে আমি আবার যাব হচ্ছে দার্জিলিং। ট্যাক্সির সাথে কথা বলেছি, উনি এখান থেকে দার্জিলিং নেবে হচ্ছে 2500 রুপি। তো এই তো আমার ডেলো পার্কের ভিডিও। ভালো লাগছে, মেঘলা একটা আকাশ। ডেলো পার্কের কাছেই একটা মন্দির আছে, যদিও রাস্তায় যাওয়ার সময় দুই ধারে অগণিত মন্দির পড়ে। তো এই মন্দিরটার নাম হচ্ছে হনুমান মন্দির। হনুমান মন্দিরে হনুমান মূর্তিটা অনেক বড় ছিল, দূর থেকেই দেখা যাচ্ছিল। কালিম্পংয়ে অ্যাকচুয়ালি বেশি কিছু দেখা হয় নাই, আমি খুব টায়ার্ড প্যারাগ্লাইডিং করে। তো লাস্ট চলে যাচ্ছি এখন। যে ড্রাইভার নিয়ে ঘুরেছি ওই ড্রাইভারই 2500 রুপিতে দার্জিলিং দিয়ে আসবে বললো। এখানে সিটি ট্যুর করার জন্য 1000 নিয়েছে। সো এখন একটা চার্জ আছে, তো ভাবলাম লাস্ট মুহূর্তে এটা দেখেছি। এই চার্চটার নাম আমি জানি না, আসলে দেখা হয়নি। চার্চটা অনেক সুন্দর, কালিম্পং শহরের একদমই কাছে, 2 মিনিট লাগে হেঁটে যেতে। তো চার্চে ঢুকেই দেখি কারো একটা বিয়ে লাগছে, আই মিন হচ্ছে বিয়ের জন্য সাজানো হচ্ছে। আই থিঙ্ক কারো বিয়ে হবে, এই জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে। চার্চের বাইরে এত পরিমাণে বাতাস, চার্চটা বাইরে থেকেও ছিল অনেক সুন্দর। তো চার্চ দেখা শেষ হয়ে গেলে আমি আবার রওনা করি কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। মাঝখানে আমি কয়েকটা টুরিস্ট স্পট দেখব। আমি এখন আছি হচ্ছে লাভ ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে থেকে হচ্ছে এই সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। হাতের ডান পাশে হচ্ছে কালিম্পং, বাম পাশে হচ্ছে সিকিম রোড। ভিউ পয়েন্ট থেকে আমি গাড়িতে বসে খাওয়ার জন্য কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিই। দাম মোটামুটি সবকিছুতেই 5 রুপি করে বেশি ছিল। আর একটা ভিউ পয়েন্ট ছাড়া দেখার তেমন কিছুই নাই, সবাই গাড়ি থেমে থেমে এখানে দেখে। তার আপনাদের মজার একটা জিনিস দেখাই, এটা হচ্ছে সব ছেলেদের ক্রাশ বাইক। এই বাইকটা অনেক জোস, নাইস না? আমি এখন অবস্থান করছি লামাহাট্টা পাইন ফরেস্টে। আর পাইন ফরেস্টটা স্বর্গের মতো সুন্দর, এত বেশি সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। এটাও আমার একটা ড্রিম প্লেস ছিল। এই পাইন ফরেস্টটা এত সুন্দর, আর মেঘগুলো পুরো গাছে বাড়ি খাচ্ছে, মানে পুরো মেঘটা গায়ে লাগছে, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে।
কি যে সুন্দর। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর কালকে দেখা হচ্ছে দার্জিলিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ সুমিতা ট্রাভেলার ফলো দিয়ে রাখুন, ওখানে সব আপডেট ছবি পাবেন। আর সাথেই থাকুন আরও নতুন নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে। ভিডিওটি শেষ করছি এই সুন্দর স্বর্গের মতো একটি রোড দিয়ে। আর রোডটা পুরো মেঘাচ্ছন্ন ঢাকা ছিল। এটা হচ্ছে দার্জিলিং রোড।